কালকের ম্যাচের 25 অগাস্ট 2024 রাওয়ালপিন্ডিতে আমরা যে সাকিব আল হাসানকে দেখেছি অ্যাজ এ বোলার, অ্যাজ এ ফিল্ডার, সেই সাকিবকে আমার স্যালুট। তিনি অভিযুক্ত হবেন কি হবেন না, তিনি জড়িত ছিলেন কি ছিলেন না, তার সম্পৃক্ততা আছে কি নেই, সেটা তো সময় বলে দিবে, তদন্ত সাপেক্ষ, এবং সেটা একটা আইনগত প্রক্রিয়া। সেই ডিসিশনটা তদন্তের পর নেবে কোর্ট। আমি বলার কেউ না। সাকিব জড়িত না জড়িত না, এই মামলা সাজানো না পাতানো না ভুয়া, সেটাও আমি বলতে পারবো না। সাকিব সম্পৃক্ত ছিলেন, এটাও আমি কিন্তু বলবো না। এটা তো আইন তার নিজ পথে এগোবে, আইনই বলে দেবে, তদন্ত সাপেক্ষ ব্যাপার। বাট এটা তো সত্যি, তিনি অভিযুক্ত। এখন তার নামের পাশে একটা খুনের মামলার আসামি। এইটা কিন্তু অনেক বড় মানসিক চাপ। আমরা যারা সাকিবের কখনো প্রশংসা করি, কখনো তার, আমি বলবো যে ক্রিয়েটিভ ক্রিটিসিজমই হয়, গঠনমূলক সমালোচনা করি। বাট সাকিব যে এন্ড অফ দ্য ডে একটা ভিন্ন ধাতুতে গড়া, সাকিবকে মাঠের বাইরে কোনো ঘটনা যে স্টেট ওয়েতে ঘায়েল করতে পারে না, কাবু করতে পারে না, দুর্বল করতে পারে না, মানসিক শক্তি তার এতটাই প্রবল, যেটা তিনি কালকে দেখিয়েছেন। সাকিবের গতকালকের যে টিমের সাথে ইনভলভমেন্ট, স্পিনারদের সঙ্গে আলাপ করছিলেন, মিরাজের সঙ্গে কথা বলছিলেন, ক্যাপ্টেনের সঙ্গে কথা বলছিলেন, ফিল্ডারদেরকে বারবার কোথায় থাকতে হবে, কাকে একটু ডানে সরাবেন, কাকে বায়ে সরাবেন, দ্যাট ইজ ভেরি মাচ ইনভলভ উইথ দ্য গেম। এটা তার ছিল, এটা সাকিবের পক্ষে সম্ভব। এবং কালকে ফাহিম ভাই সাকিবকে নিয়ে অনেক কথার ভিড়ে এটা বলেছেন, সাকিব যখন বোলিং রান আপে যায়, যখন বলটা নিয়ে, মানে স্পিনাররা তো ওইভাবে দৌড়ায় না, তবুও যখন তার মানে রান আপটা শুরু করে, তখন তার কাছে শুধু ওই ব্যাটার এবং তাকে আউট করার মন্ত্র ছাড়া তার মাথায় নাকি আর কিছুই থাকে না। এবং কালকের ম্যাচে আমি মনে করি অতি বড় সাকিব বিরোধীও এ কথাটা মানবেন যে কালকের ম্যাচে ঠিক সেই সাকিবে ছিলেন। সাকিব যদি আমি খুনের মামলার আসামি, আমার কি হবে, আমি খালাস পাবো, নাকি নির্দোষ প্রমাণিত হব, নাকি অভিযুক্ত হয়েই যাব, তো এটা তো চিন্তায় অবচেতন মনে আসার কথাই। কিন্তু সাকিবকে দেখে একবারও সেটা মনে হয়নি। সাকিব এক টানা 17 ওভার বল করেছেন, এবং আমি যেটা বললাম যে পাকিস্তানি ব্যাটারদের কাছ থেকে সর্বোচ্চ সমীহ আদায় করে নিয়েছেন, কোনো লুজ ডেলিভারি ছিল না, বাড়তি এক্সপেরিমেন্ট চালাতে যাননি। তিনি উইকেটের চরিত্রটা বুঝতে পেরেছেন যে এই উইকেট একটু স্লো হয়েছে, একটু নিচু থাকছে বল, এবং অড বল টার্ন করছে। সাকিব সত্যি অন্তত তার মানসিক শক্তিটা যে প্রবল, এবং তিনি যে ক্রিকেটের মাঠে তার পেছনটাকে বা তার সোজা কথা কারেন্ট সময়টাকেও তিনি মাথায় অন্তত আনতে চান না, এটা কালকেই বোঝা গেছে। আমি যে কারো জন্য বলছি, এইরকম একটা অভিযোগ নিয়ে কারো পক্ষে মাঠে 5 দিন থাকা এবং বিং এ অ্যাথলেট, এটা খুব কঠিন কাজ। বাট সেই কঠিন কাজটা আমি বলবো খুব সহজভাবে করে দেখিয়েছেন সাকিব আল হাসান। সেই দিক থেকে যদি বলেন, তাহলে কালকের ম্যাচের পারফর্মার সাকিব আল হাসানকে আমি আবারও রিপিট করছি, কালকের ম্যাচের 25 অগাস্ট 2024 রাওয়ালপিন্ডিতে আমরা যে সাকিব আল হাসানকে দেখেছি অ্যাজ এ বোলার, অ্যাজ এ ফিল্ডার, সেই সাকিবকে আমার স্যালুট। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।